একে জানি না, কিন্তু ও তো আমাদের একাই শেষ করে দিচ্ছে। পালাও পালাও এখান থেকে। চলো পালাও এখান থেকে। আমার এমন কেন মনে হচ্ছে? নিশ্চয়ই এই মুহূর্তে এখানে কেউ ছিল। জয় শনিদেব। আরে ও কাঠুরে, প্রথমে কাঠ কাটা শেখো, তারপর কাঠ কেটো। দাও আমি তোমাকে কাঠ কাটা শিখিয়ে দিচ্ছি। কাঠটাকে প্রথমে ঠিক করে রাখো, এইভাবে রাখো, তারপর কুড়ুল চালাও। এবার বুঝলে এইভাবে কাটতে হয় কাঠ। মাথায় কিছু ঢুকলো? শিপ্রা মা, আরে শিপ্রা মা, তুই কখন এলি? আপনি দেখলেন কাকা, তখনই তো এলাম। সেসব তো ঠিক আছে, কিন্তু তুই এই কুড়ুল নিয়ে কি করছিস? আপনার এই কাঠুরেকে কাঠ কাটা শেখাচ্ছিলাম। নাও, উনি তো কাঠ কাটতেই জানে না। আপনি জানেন আমি এক কোপে এই কাঠটাকে 2 টুকরো করে দিয়েছি। খুব বকবক করিস তুই। তুই এই পাখির মতো কিচিরমিচির করা কবে ছাড়বি? যখন আপনি আমার জন্য একটা ভালো ছেলে খুঁজে এনে আমার বিয়ে দেবেন তখন। অবশ্যই করব, অবশ্যই। কাকা, এই কাঠুরিটাকে কবে রাখলেন? আরে কাঠুরিয়া নয়, এ হচ্ছে ভীমা। কিন্তু আমার তো ওর নাম কাঠুরে রাখলেই ভালো মনে হয়। এই কাঠুরে,
আমি যদি তোমাকে এই নামে ডাকি কোনো অসুবিধে নেই তো? মনে হয় ওর এই নামটা পছন্দ হয়নি। আচ্ছা, ভীমা নামটাও কিন্তু খারাপ নয় না? হ্যাঁ, কাকা, আমার মাসি কোথায়? আগে তোর মুখটা একটু বন্ধ করবি, তবে তো আমি বলবো। ভেতরেই আছে ও। আরে শিপ্রা, তুই এভাবে হঠাৎ? মাসি, মাসি, আপনার কথা মনে পড়লো তাই চলে এলাম। কথায় তো তোর সাথে কেউ জিততে পারবে না। শুধু কথায় নয় মাসি, আমার কাছে তো কোনো কিছুতেই জেতা সম্ভব নয়। আর আমি তো তোমার এই কাঠুরেকেও হারিয়ে দিয়েছি। এই তুই তোর কাজ কর। আরে ভেতরে চল। মাসি, আমার ওই মিষ্টি বোনটা অলোকা কোথায়? আরে সব কথা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবি, না ভেতরেও যাবি? চল। কাকা, আসুন হ্যাঁ, না। আসছি। মহর্ষি, আপনার এই উপকার আমি সারা জীবন মনে রাখব। উপকার কি বলছেন মহারানী? এখানে তো শনিদেবের কাছে যে কেউ আসতে পারেন। এখানে শনিদেব সবার কষ্টই দূর করেন। আমি প্রার্থনা করব যে আপনার কষ্টও দূর হয়ে যাক, আর খুব তাড়াতাড়ি মহারাজের সঙ্গে আপনার সাক্ষাৎ হোক। মহর্ষি, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যাতে শনিদেবের পুজো সম্পূর্ণ শ্রদ্ধার সাথে করতে পারি, আর আমার এই ব্রত যেন সফল হয়। আপনার উপর শনিদেবের কৃপা সর্বদাই থাকবে, কিন্তু একটা কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এই ব্রত পালনের সময় যত দুর্যোগই আসুক না কেন মহারানী, শনিদেবের উপর বিশ্বাস আপনি কখনোই হারাবেন না। শনিদেব আপনার সমস্ত কষ্ট পুরোপুরি দূর করে দেবেন, আমার এটাই প্রার্থনা। যান মহারানী, আমার আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকবে। জয় শনিদেব। মহারানী মদন লেখা কোনো অবস্থাতেই যেন রাজমহলে ফিরতে না পারেন। কে তোমরা? তোমার মৃত্যু উজ্জয়িনীর রানীকে শেষ করে দাও। ধরো যেন পালাতে না পারে।
কোথায় যাচ্ছ? কাঠ কাটতে? এ কি করছো তোমরা? আমি জানতে চাই আমার রাস্তা কেন আটকালে? রাস্তা তো তুমি আমাদের আটকেছো। কি বলতে চাও? হ্যাঁ তুমি। যবে থেকে তুমি হরিয়ার দোকানে এসেছো আমাদের ব্যবসা লাটে উঠতে বসেছে। কোনো গ্রাহক আমাদের দোকানে আসেই না। এক কাজ কর, তুই হরিয়াকে ছেড়ে এখান থেকে চলে যা। শোনো, এখান থেকে চলে যাও, নয়তো খুব খারাপ হবে। নয়তো কি করবে তুমি? দেখো ভাই, রাগারাগির কোনো প্রয়োজন নেই, আমরা তোমার ভালোর জন্যই বলছি। দেখো, তুমি এটা রাখো আর এই নগরী ছেড়ে চলে যাও। আমি কিছুতেই হরিয়াকে ছেড়ে যাব না। দেখো ভাই, তোমার কাছে অর্থ থাকলে তুমি সবকিছু করতে পারবে। আমি আরো তোমায় অর্থ দিলাম, আর এখান থেকে চলে যাও। আরে পুরো 100 মুদ্রা আছে। এই মুদ্রার লোভ অন্য কাউকে দেখিও। আমি বললাম না, হরিয়াকে ছেড়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। আরে এমন কি দিয়েছে হরি কাকা তোমাকে? হরিয়া আমার মালিক, যতক্ষণ ও নিজে আমাকে না বলবে আমি কোথাও যাব না। মনে হচ্ছে হরিয়া নিজের মেয়ের সম্বন্ধ ওর সাথে পাকা করে ফেলেছে। এই, আর একটা কথা বললে এখানেই কেটে পুঁতে ফেলবো। আরে আরে, না যাওয়ার হলে তুমি যেও না, আমাদের কি? তুমি জানো আর হরি কাকা। চলো ভাই, ওর সাথে তো কথা বলাই বেকার। চলো চলো চলো, এখান থেকে চলো। আচার্যদেব, আচার্যদেব। কি হয়েছে রাজকুমারী, তুমি এখানে? এই গুপ্তচর এসেছে রুদ্রান্দ্র ঋষির আশ্রম থেকে। বলছে যে মা ওখান থেকে বেরিয়ে গেছেন। এ তো খুবই ভালো খবর। কিন্তু আচার্যদেব, মা তো ওখান থেকে বেরিয়েছিল, কিন্তু উনি রাস্তা দিয়ে নিখোঁজ হয়ে গেছেন। এটা কি বলছো তুমি? এই দেখো, যার ভয় পেয়েছিলাম সেটাই হলো। আমি তো প্রথমেই বলেছিলাম মহারানীর সুরক্ষায় যেন কোনো খামতি না থাকে, কিন্তু কে শোনে আমার কথা? একটু ধৈর্য ধরুন বেতাল ভট্ট, সব ঠিক হয়ে যাবে। কোথায় ঠিক হচ্ছে আচার্য? মহারাজ আগেই নিরুদ্দেশ হয়েছেন, আর এখন মহারানীরও কোনো খোঁজ নেই। আমরা মহর্ষি রুদ্রান্তের আশ্রম থেকেই খবর পেলাম যে উনি সকালেই ওখান থেকে বেরিয়ে গেছেন। তারপর আমরা সমস্ত জায়গায় খুঁজলাম, কিন্তু ওনাকে কোথাও পেলাম না। আমার খুব ভয় করছে, কে জানি এই ষড়যন্ত্রটা রাজমহলেই হচ্ছে কিনা। এটা তুমি কি বলছো রাজকুমারী? ষড়যন্ত্র? আর সেটাও আবার উজ্জয়িনীতে? এমনটা কখনোই হতে পারে না। এটা সত্যি আচার্যদেব। যদি এমনটা হয়ে থাকে তবে সেই ষড়যন্ত্রকারীকে আমরা অবশ্যই খুঁজে বার করব। আচার্য, আমার জন্য কি আদেশ? বেতাল ভট্ট, আপনি সেনাদের একটা অংশকে নিয়ে মহারানীকে খুঁজতে বেরিয়ে পড়ুন। যে আজ্ঞে, এখনই যাচ্ছি। তুমি চিন্তা করো না রাজকুমারী মঞ্জুলি, উজ্জয়িনীতে আমরা থাকতে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। মন্ত্রী কারঙ্ক, ভালো হয়েছে আপনি এসে গেছেন। এরা সবাই আমায় মেরে ফেলতে চাইছে। আপনি এক্ষুনি এদেরকে বন্দি করে ফেলুন।
বন্দি করো একে। মহারানী মদন লেখা, এখন আপনি আমাদের হাতে বন্দী।